শাহে খোবা জানে জানা শাহে খোবা জানে জানা চেহারা উম্মুল কিতাব তেরা শাহে খোবা জানে জানা चेहरा उम्मुल किताब तेरा ना बन सकी है ना बन सकेगा 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 मिसाल तेरी जवाब तेरा ना बन सकी है जुरकन मरहबा এখন বুঝছেন না নাই না তালে তালে তাল বাজায় মারহাবা কইছেন আমি কিছু বুঝলাম না তোমরা কি ভাবেন সভাপতি সাহেব কইতাছে কারণ নবীর নাতে বিমজ্জিত হওয়া শরীরটা লারাম দেওয়াও মদিনাওয়ালা নবীকে খুশ করার একটা জরিয়া যেরকম সুবহানাল্লাহ তুমি জানা হোক জিনারা ওয়ারাসাতুল আম্বিয়া দয়া রাসূল তাদের শান এত বড় বানাইছে এই শানটা যদি খালি মনে রাখেন কোনদিন আলেমের বেইজ্জতি করবেন না আলেমের বেইজ্জতি কারে হয় একটা আলেমের যদি মজবুর করেন সাইকেল নিয়ে মুনা নিয়ে মুষ্টির চাউল তোলার জন্য তার জন্য এটাই বেইজ্জতি একটা আলেম গেছে আপনার কাছে সামান্য একটা চাঁদা দেওয়ার জন্য জোরহাত করে মাপ চাইতেছেন হুজুর মাফ করবেন আমার কন্ডিশন খুব খারাপ 50 টাকা দিবার ভাবো না কন্ডিশন আর 50 মিল কি যায় এই 50 টাকা দিকে আমরা কন্ডিশন ভালো হয়ে যেত গা কথাটা কইছে কি চাইছে দেখেন হুজুর কন্ডিশন খুব খারাপ 50 টাকা দিবার ভাবো না যদি এরকমই তো কথাটা হুজুর কন্ডিশনটা খুব খারাপ 1 লাখ টাকা দেওয়ার আমার ক্ষমতা নাই কথাটা মিল তো যায় কিন্তু বেটা কইছে কি তো হুজুর কন্ডিশন খুব খারাপ 20 টাকা এই মাসে আমার দেওয়ার ক্ষমতা নাই এটা একটা লজ্জাজনক কথা হয়ে গেল 20 টাকা দিয়ে আমার কন্ডিশন ভালো হয়ে যাব কোন থাকলে কন্ডিশন আর কোন থাকলে 20 টাকা মিল তো খাইলো না কন্ডিশনের সাথে কমসে কম 1 লাখ দিয়ে মিল খাওয়া লাগবে তেছেন কন্ডিশনের কোনো সাইজ হবে যেরকম ঠিক না একটা আলেমকে বেইজ্জত করানি আমার নবীজি বলেন আমি মদিনাওয়ালা নবীকে বেইজ্জত করলাম 10 টাকা চাবার জন্য যাই আমাদের মসজিদের ইমাম এখন আমার সমাজের বদনাম আমি না কইলেও চলে না এরম কিছু লোক আছে 6 মাস ধরে চাঁদা দেয় না সপ্তাহে অথচ 10 টাকা এই 10 টাকা চাঁদা দেওয়ার কন্ডিশন নাই এই যে একটা মাদ্রাসা কেন একটা আরমার ইচ্ছা করলে 5টা মাদ্রাসা চালাইতে পারবো খালি মন মানসিকতা বানান লাগবে এই কলবটা একটু হইলেও হযরতে বেলালের কলবের সাথে মিল খাওয়ান লাগবে এই দিলটা অন্তরটা এই মন প্রাণটা আবিসুল কুরনি যিনি নবীর পাগল ছিলেন তার কলবের সাথে একটু মিল খাওয়ান লাগবে যেরকম সুবহানাল্লাহ দিলটারে ফেরাউনি বানান যাইব না এই কলবটারে নমরুদি বানান যাইব না যেরকম মারহাবা জানা হোক এখন আমি আপনাদেরকে নবীর ওয়ারিসদের কত সম্মান এই বিষয়ে অবগত করাই নবী দুজাহান রাহমাতুল লিল আলামিন বলেন উলামা উম্মতি কা আম্বিয়া বনি ইসরাঈল আমার উম্মতের আলেমগণ বনি ইসরাইলের পয়গম্বরের মতো যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন নবী নবুয়তের ভিতরে একাকার হওয়া সম্ভব না রাহমাতুল লিল আলামিন এত ফায়েজ বরকত দিয়েছে আলেমদেরকে যে এদেরকে নিয়ে বনি ইসরাইলের পয়গম্বর মুসা ঈসা আলাইহিমুস তাসলিমাত উনাদের সাথে ইজ্জতের বরাবরি করে আলাইছেন তাহলে কতটুকু সম্মান হইতে পারে যেরকম আল্লাহু আকবার যতটুকু সম্মান নবী দিছে সেই হিসাবে একজন আলেমের ধন লাগে একটা এক্সপোরিও গাড়ি
স্করপিও গাড়ির আগে পেছে থাম লাগে দুইটা স্কট, মানে নবী যত সম্মান দিছে, একটা এমএলএ এর জিহানি সম্মান, নবী যেটা সম্মান দিছে 1000 এমএলএ এর সম্মান এক জাকাত করলে একজন আলেমের সমান হইতে পারে না। বনি ইসরাইলের নবীদের সাথে এই উম্মতের ওলামাদের ইজ্জতকে বরাবর করা আমার কাছে লাগে যে স্করপিও গাড়ি হবে না, ফরচুনার গাড়ির দরকার। একটা আলেম একটা ফরচুনার গাড়ির ভিতরে থাকবে, আর আগে পিছে ভক ভক করে বাতি চলবে। আল্লাহ হুকুম, আমার ভক ভক ওয়াজ হয়েছে, ভক ভক গাড়ি হয়েছে। আমি কি জানি এটা বলেছে কেন পারা যাবে? এটা আল্লাহ মিলাইছে, যেরকম সুবহানাল্লাহ। একটা আলেমের গাড়ির সামনে আগে পিছে লাইট জ্বলবে, বাতি জ্বলবে, ইন্ডিকেটর মারবে, আর আগে পিছনে স্কট থাকবে। আমি তো কই একজন আলেমের সম্মান অতটুক, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আলেমের এত নামাইছে ভিক্ষা করার জন্য বাধ্য করেছে। আমার মাদ্রাসার 20 টাকারা তো ফকিররা বলে বছর মাইরিয়ে লাইছে। ফকিরেরাও গেছে ভেতরা তুলবার, হুজুরও গেছে ভেতরা তুলবার। হুজুর হলে একজন, ফকির হলো 10-12 জন। আবার এক বাড়িতে কমন হয়ে গেছে, ফকিররাও আর হয়েছে হুজুর। হুজুর আপনারা তো আমার ঘরে ফকির সমাজের ধ্বংস করে লাইছেন। এই সমস্ত কাম আমরা করতাম, 10-20 টাকা উড়াইতাম আমরা। এখন আপনারাও 10 টাকা রিসিভ করেন, 20 টাকা রিসিভ করেন, তামসা পাইছেন। এখন হুজুর সাইকেল নিয়ে গেলে তো তাড়াতাড়ি দৌড় মারা হইতো, নিয়ে গেছে বাইক। এই বাইক ঘুরাইতেই ফকিরেরা দুইয়া লাইছে না। হুজুর মাদ্রাসা দায় তো 10-20 টাকা দিয়ে কোন রকম চলে আইলাম। এখন তো সেটাও যেন বন্ধ হয়ে যাইব লাগে, কারণ ফকিরেরা আমার উপরে হামলা করছেন। জায়গার নাম কম না, মাওলানার নাম। আরে আমার বড় বসে আসেন না ওই দিন আমার বড় বসে আসেন না। আমি টুপি খুললে ছাত্র গেলাম বাতাস দে, যেরকম বাতাস দে, ছাত্রকে বাতাস দিয়ে মুখে দিছে আগে বাতাস দে। তারপরে কইতেছি যে কন্ডিশনটা করে রাখছে বাতাস ছাড়াও হচ্ছে। ফকিরেরা আলেম দৌড়ায়, ফকিরেরা আলেম দৌড়ায়। এরকম তোলে নামাইছে আলেমদেরকে, এরকম তোলে নামাইছে আলেমদেরকে ভিক্ষা করার জন্য বাধ্য করছে। কম এই কারণের উপরে গজব নাজিল না হয় কি নিয়ামত নাজিল হবে? ওয়ারাসাতুল আম্বিয়া, বনি ইসরাইলের পয়গম্বরদের সাথে ইজ্জতের তুলনা করেছে আমার নবীজি। যেরকম সুবহানাল্লাহ। তবে আলেমেরাও ধৈর্য ধরন লাগবো, সহ্য করন লাগবো, কারণ রহমাতুল লিল আলামিন দুনিয়াতে ফকির জিন্দেগি পার করে গেছে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু তবু আমার একটা এখানে কথা আছে, আমার নবী যদিও ফকির হয়ে দিন পার করলেন, কিন্তু ওনার নবুয়তের কোনো তুলনা নাই। আমাদের কাছে তো নবুয়ত নাই, বেলায়েত নাই, খালি আলেমের সার্টিফিকেটটা নিয়ে আইছি। এখন ইজ্জত বাঁচাবার হইলে আমাদের কিছু টাকার দরকার পড়বই। নাউজুবিল্লাহ, নবুয়ত নাই, বেলায়েত নাই, পরহেজগারিও নাই, আগের জামানার ওইরকম সম্মানও নাই। ওদিকে এখন টাকা পয়সা থাকতেই হবে। আমার দয়ার রাসূল বলে গেছে, আখিরি জামানায় আমার ইলম প্রচার হবে দ্বন্দ্বলতের জন্য।